তো ঝটপট রান্না আমার। তো কুচানো করলা আর আলু আমি করে দেবো, ঢেলে দেবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে শুক্রবার, আজকে রমজানের শেষ শুক্রবার আর কি, এই বছরের শেষ শুক্রবার রমজান মাসের। তো আমি আজকে করলা ভাজি করব। এখানে আমার মুরগির মাংস রান্না করা আছে, তারপর করলা ভাজি করব ডাল দিয়ে। এখানে ডাল করে রাখছি, আমি ভিজাই রাখছি। আর আলু আর করলা একসাথে করব, ভাজি করব। করলা কে কে আলু দিয়ে, ডাল দিয়ে, মশারি ডাল দিয়ে করলা ভাজি খান, কমেন্টসই করবেন, জানাইবেন। আমরা দিয়া চিংড়ি মাছ দিয়েও খাই, তারপর আবার আলু দিয়েও করি, ভাজি করি। এটা করা যায় আর কি, এরকম। তো আমি এখন এগুলো সুন্দর করে কেটে নেবো আস্তে আস্তে। এই তো আমি এখন সুন্দর করে করলাগুলো কাটে নেব। এখানে আসলে পরিস্থিতির কারণে সবজি আসতেছে না, অল্প সবজি আসতেছে। যেই সবজি পাইতেছে এগুলাই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার তো করলা খাইতে অনেক বেশি ভালো লাগে, সেটা চিংড়ি মাছ দিয়ে হোক বা ডাল দিয়ে হোক। আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ বেশিরভাগ করলা ভাজি করে চিংড়ি মাছ দিয়ে বা তেলের উপরে ভাজি করে কাঁচামরিচ দিয়ে। তো চট্টগ্রামের মানুষ আবার একটু করলা খায় দিয়া, ডাল দিয়া, মশারি ডাল দিয়া, এরকম করে পছন্দ করে তারা আবার। তো আমার হাজব্যান্ড মশারি ডাল দিয়ে পছন্দ করে করলা, চিংড়ি মাছ দিয়েও পছন্দ করে, বাট তারা একটু ডাল দিয়েই বেশি খায়। করলা অনেকে তিতার জন্য করে না, খায় না, কিন্তু করলা হইতে সবচেয়ে ভালো একটা সবজি। বাচ্চারাও করে না, খায় না, কিন্তু করলাটা বাচ্চাদেরকে যদি ছোটোকাল থেকে খাওয়া শেখানো যায় না, বড় হলে ওদের এটা ফেভারিট হয়ে যায়। আমার কাছে ছোটোকাল থেকে করলা অনেক ভালো লাগতো। আমি ছোটোকাল থেকে করলা করতাম, খাইতাম। আর ছোটোকালে বেশি একটা আমি করলা পছন্দ করতাম পানি ভাতের সাথে। পানি ভাতের সাথে আমার করলা অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আমি পুরা করলাগুলো কাইটে সুন্দর কইরা তারপর আবার আসতেছি। সে বন্ধুরা, আমার সব করলা কাটা হয়ে গেছে, আমি সব কাইটে নিছি। এই যে করলা সব আমার কাটা হয়ে গেছে। আসলে আমার দাদি এই করলা বেশি পছন্দ করতেন। আর আমার যেদিন করলা ভাজি করা হইতো আমাদের বাসায়, ওই দিন আমার দাদি অনেক খুশি হইতো, আর ওই দিন অনেক ভাত খাইতো, আর বলতো আজকে আমি অনেক ভাত খাইছি। তো আমার দাদির করলা অনেক ফেভারিট ছিল, আমারও অনেক ফেভারিট। আমার আম্মুও অনেক পছন্দ করেন করলা। তো করলা একটু কইরা লবণ, এই তো আমার করলা সব কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই করলাটা যদি আমি একটু লবণ মাখাইয়া রাখি, তারপর দেখা গেছে যে তিতাটা থাকে, একটা তিতো থাকে, ওই তিতোটা থাকে না, ওইটা চলে যায়। আর ডাল দিয়ে রান্না করলে আরও তিতো থাকে না, চলে যায়। এই তো আমি এখন করলাটা লবণ মাখাই রাখবো একটু। এই যে আমি লবণ করে দেবো, লবণ মাখাই দেবো করলার ভিতরে। আপনারা এরকম একটা করতে পারেন। এটা ধোবার সময় একটু সুন্দর করে চটকাইয়া সুন্দর করে একটু মুখটা ধুইলে তিতাটা চলে যায়, থাকে না।
এখন আমি করলার জন্য করছি, 3টে আলু নিয়েছি, একটা একটু বড় আর 2টা ছোট। আলুগুলো আমি সুন্দর করে ছোট ছোট চিকন চিকন করে কুচাবো, কুচে তারপর করলার ভিতরে দিয়ে দেবো। কারণ করলার ভিতরে তো আলু দিলে সবচেয়ে বেশি মজা হয়। আলু হয়েছে করলার ভিতরে বেস্ট। করলা, আলু, চিংড়ি মাছ এগুলো দিয়া ভাজি করলে সবচেয়ে বেস্ট হয়, সবচেয়ে মজা হয়। তো আমি আলু তেনোটা ছুইলা এখন সুন্দর করে কাটবো। এখানের আলুগুলো একরকমের, মানে বাইলা বাইলা, বাংলাদেশের আলুর মতো না। এখানে আলুগুলো খাইতে ওরকম মজা নেই। আমাদের বাংলাদেশের আলু একটু অনেক মজা আছে। আগে আমি এরকম করে কাইটে নেব, তারপর সুন্দর করে ছোট ছোট করে কাটবো। আর এগুলো কুচাই নেই। করলার ভিতরে যত চিকন করে আলু কুচান যায় ততই ভালো। যে কোনো জিনিসের একটা সৌন্দর্য আছে। আপনার সবজিটা যদি সুন্দর করে কাইটা তারপর নেওয়া যায়, দেখতেও সুন্দর লাগে, ওই জিনিসটা খাইতেও সুন্দর লাগে, ভালো লাগে আর কি। সালাম। তো আমি করলা ভাজি করার জন্য তেল দিয়ে দিছি এখানে, আর একটু তেল লাগবে। তেল গরম হইলে আমি পেঁয়াজ আর রসুন এগুলো দিয়ে দেবো। আর একটু তেল দেওয়া লাগবে, মানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। ধুয়ে রাখা ডাল এগুলো দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ। এবার ডালটা আমি সুন্দর করে এগুলোর ভিতরে কষাই নেব। দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ। ডাল হতে থাকে, এখন আমি ভাতও বসাই দিচ্ছি। আমি দিয়ে দেবো একটু পানি ডাল সেদ্ধ হওয়ার জন্য।
যে এখন ডালটা সেদ্ধ হয়ে যাবে, আর একটু দিয়ে দিই। এখন আমি ঢেকে দেবো তো ঢাকনা দিয়ে। এই যে আমার ডাল কষানো হয়ে গেছে, আর একটু কষাবো, তারপর আমি করলা ঢেলে দেবো। এখানে আমি মরিচ ডালছি। এই করলা দিয়ে আলু ঢেলে দিচ্ছি। এরকম করে আপনারা রান্না করে খাইয়ে দেখতে পারেন। আমি একটু নেড়ে দিচ্ছি। এই তো আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি, এখন ঢেকে দেবো। তো আমি আবার আসছি এখন নাইড়ে দেওয়ার জন্য। পিঙ্কি, কোথায় ছিলা তুমি? পিঙ্কি, আসো 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 বাবা, আসো। খানা খাইছ? পিঙ্কি, খানা খেয়েছো তুমি? পিঙ্কি, শুনি শুনি শুনি। পিঙ্কি, পিঙ্কি, কোথায় ছিলা তুমি? পিঙ্কি, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। সবাইকে হাই বলে দাও। হাই পিঙ্কি, পিঙ্কি, হাই বলে দাও সবাইকে। হাই পিঙ্কি, আসো তুমি, এদিকে আসো, দেখি তোমাকে, দেখি। কোথায় গেছিলা তুমি? বাহিরে ঘোরার জন্য গেছিলা? হ্যাঁ পিঙ্কি, পিঙ্কি, তোমাকে আমি খুঁজতেছি, তোমাকে খুঁজতেছি। আরো আমি বলতেছি আমার পিঙ্কি কোথায় গেছে? কোথায় গেছো তুমি? ঘোরার জন্য গেছো বাহিরে? হ্যাঁ, খানা খাইছো না রোজা রইছো তুমি? আসো, এই যে, এই যে তোমার পানি, ওই যে পানি, পানি খাবে না? পিঙ্কি, পানি খাবে না তুমি? হ্যাঁ, এই এখানে আসে। হ্যাঁ, এই এগুলো দাঁড়া না। সে বাহিরে গেছে ঘোরার জন্য আমার পিঙ্কি। বাহির থেকে এসে তারপর খানা খাইছে। সে আমার সব কথা বোঝে, তার নাম হয়েছে পিঙ্কি। তো পরে বেশি করে দইনা পাতা দিয়ে দেবেন। এই তো হয়ে গেছে আমার ডাল দিয়ে মজাদার করলা ভাজি হয়ে গেছে আমার। এইভাবে আপনারা খাইয়ে দেখতে পারেন। এখানে আমার ভাত পুড়ে যেতে, ভাতের সাইল একটু বাড়াই দিছি, কারণ আজকে আমরা দুইজনে না, আমার দেবরও আসছে। আমার ভাত
গেছে আর করলা ভাজি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিই। তো আমার ভাত হয়ে গেছে, এবার ভাতের মার গালবো। এই তো আমার চাউল হয়ে গেছে। এখন আমি আর একটু ইতে বসাবো, বাপে দেবো, আগুনটা কমাই দেবো। আমি শরবত বানাইতেছি। এই যে এটা টক দই দিছি, আর এই লাচ্ছি এইটা দিছি। এখন এটা দিয়ে শরবত বানাবো। এখানে মধ্যে গরুর দুধও দিছি। এই যে এখন আমি এই গরুর দুধ এগুলো দিয়ে দেবো। আরও দিছি গরুর দুধ, তো তার জন্য অল্প করে দিলাম। আমি এই সবগুলির বসি আর তোকমা এনে ভিজাই রাখছি, এগুলো শরবতের মধ্যে দিয়ে দেবো। এই তো এই সবগুলির বসি আর তোকমা ভিজাই রাখছি, এখন এই শরবতের ভিতরে আমি কি করবো দেব। সব ঢেলে দাও, এবার সুন্দর করে না। আচ্ছা, আপনি কিছু নিয়ে পড়লেন, আপনি আমার তো লাগে থাকেন, আপনি এনে থেকে কিছু না কিছু নিয়ে পড়বেন। আমি তো ধরো জুতা টুতা এগুলো ব্যাগ টাকা এগুলো হইলে না বুঝো। ও পোলাপানের জিনিস আর কি একটু বেশি দেয় ভাবি। দাও 2 চামচ দাও। হয়েছে, এবার ভালো করে লাগা দাও। দাঁড়ান ট্যাং নিয়ে আসতেছি। কালকে পরে আমার রানা ভাই বুঝাইছে, আমি যদি আপনার সাথে খেলি তাহলে লস। আরো দিমু ভালো করে আর দিও না, ভালো করে নাড়া দাও। এটা ভালো করে বাঁধতে দাও, বাতাস ঢুকলে নষ্ট হয়ে যায় ট্যাং। আপনি বাইরে আপনার টাকা উঠান তো ভাইয়া কিছু টাকা ইয়ে দিয়ে দেন না, আপনি কোন দিকে দেবেন। তো আমাদের শরবত রেডি। এরকম করে শরবত খাইতে পারেন, টক দই, তারপর লাবান লাচ্ছি আর কি, তারপর দুধ, তারপর ইসুগুলির বুসি তোকমা ট্যাং সব কিছু মিক্স কইরা একটা শরবত বানাইতে পারেন। অনেক মজা এটা। অত বেশি পানি দেওয়া যাবে না, মানে ঘন ঘন দুধ দুধ আনতাছে আর কি। দুধ যেটুকু দুধ, শুধু দুধের ভিতরে আর পানি মিক্স করা যাবে না। এটা ফাইনাল লুক দিই। Ten manos de ver moto. Vale, vale. Vale, vale. এই যে আমরা সবাই ইফতার করতেছি।